দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে আজকে জানতে চাই, আপনি অনেক বয়স্ক লোক, জ্ঞানী লোক। আগে আমরা ছোটবেলায় দেখছি মানুষ মুখের কথায় জমি খাইতো, মুখের কথায় সব মেনে নিত, ইমান বিশ্বাস ভক্তি ছিল। এখন জমি রেজিস্ট্রি করেও জমি পাওয়া যায় না, ভাই বোন মারামারি কাটাকাটি, দেশের মানুষ মারামারি কাটাকাটি। এই ব্যাপারে কিছু কথা বলবেন আজকে? আসলে আমি দরবেশ আনোয়ার হোসেন সকল ভাই বন্ধুকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছে আমার কথাগুলো একটু শুনবে। আগের দিনে আমার চাচা এবং আমার দাদারা চার ভাই দেখছি, বলে তুই সিংহেলা দ্বারা খা, তুই গাওয়াতলা খাবি, তুই ওই যে বটতলা খাবি। এক একজনে এক এক জায়গায় মুখে বলতো, কোনো দলিল ফলিল ছিল না। ব্রিটিশ থেকে দলিল আসছে, তার আগে কোনো দলিলই ছিল না। এক একজনে এক এক জায়গায় যাইত। আগে ওয়াজ মাহফিল করলে সেখানে মানুষ জমা হয়ে যেত, মৌলানা মুন্সিরা যা বলতো মানুষ মানত। এখন মৌলানা মুন্সিরা যখন ওয়াজ মাহফিল করতে যায় তখন মানুষ সব ঘরের ভিতর তালা লাগাই দেয়, ওদের কথা শুনবো না। আসলে বিশ্বাস আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ভাই বোন, বোনের সম্পত্তি ভাই দিবে না, বাবা মা মারা গেছে, এ নিয়ে মামলা মোকদ্দমা। বাগ্নাদেরকে বুঝ দেয় না, বাগ্নাদেরকে আদর অভ্যর্থনা করে না, পরিচয় দেয় না। ঠিক চাচাতো ভাই, চাচা, ফুফু, কোনো মিল নাই। যারা আত্মীয়তার বন্ধন না রাখে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো না থাকে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে সাথে আল্লাহও ভালোবাসেন না। তাই আমি বলতে চাই, আপনারা দয়া করে এইভাবে না চলে একটু সরঞ্জাম হন, আত্মীয়তার বন্ধনটা রাখেন, ইমানের কোর্সগুলো আপনারা দেখেন। ঠিক সন্তান যদি মা বাপকে ভালো না বাসে, ওই সন্তান যদি আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন হয়ে যায়, আল্লাহ কোনো দিন তাকে ভালোবাসবে না। যেই ছেলে বাবা মাকে আদর অভ্যর্থনা করে না, ওই ছেলেকে আল্লাহ তোর দূরের কথা কেউ ওনাকে ভালোবাসবে না পৃথিবীতে। আপনি যদি বাবা টাকা পয়সা দুনিয়ায় পাইতে চান, বাবাকে আদর করেন, আর আল্লাহ রাসূলকে পাইতে চান, মাকে আদর করেন, তাইলে আপনি পাবেন। আর না হয় নচেত আপনি পাবেন না। সারা জনম শুধু ঘুরে বেড়াবেন, কিন্তু আল্লাহর ঠিকানা পাবেন না। আর আল্লাহর ঠিকানা যদি আপনি পাইতে চান, তাহলে কামেল গুরুর সঙ্গ নেন। আমি আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওয়ালি আল্লাহ, আমিন।